এখন ঘুরতে পারে 10টা 20, পিছনে দেখতে হচ্ছে পাহাড়। আর পাহাড় দেখতে দেখতে আমরা এখানেই বসে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার জন্য চলে এসেছি। তো এবারে দেখা যাক কি। এখন ব্রেকফাস্ট আছে, ব্রেকফাস্ট সকাল 10:30টার সময় করছি, যখন খাবারের সময় মানে বেরোনোর সময় আমরা খাওয়া দাওয়া করছি। তাহলে বেরোবো কখন? এখন ব্যাগপত্র গোছানো হয়নি। চলো যা হবে তোমরা দেখতে থাকো। এরপরে যখন বেরাবো তোমরা তখন দেখতে পাবে। তো কিন্তু কালকে থেকে একটা জিনিস খালি চেঞ্জ আছে, সেটা হচ্ছে ঘুগনি। আর কালকে ছিল ছোলার ডাল, যেটা ভালো করেছিল। আজকেও ঘুগনি, আজকেও আশা করছি ভালো করেছে। খালি একবার ল্যান্ডস্কেপটা চেক করো খালি। কালকে যেরকম ধোঁয়াশা ছিল, এখনও অবধি ধোঁয়াশা আছে। ধোঁয়াশা বলো, কুয়াশা বলো, যা বলো, এখনও আছে। কিন্তু খালি চোখে যেটা দেখতে পাচ্ছি না, এটা অন্যরকমই ভিউ পাচ্ছি। আজকের ভিডিওটা এখানেই শেষ হবে, মানে আজকেই শেষ হবে। আজকে সবাইকে বাই বাই বলার টাইম চলে এসছে। তোর ভালো লাগছে? তোর মনে হচ্ছে ইচ্ছা করছে বাড়ি যাই? তোর ইচ্ছা করছে বাড়ি যাই? না, বাড়ি যাবো না, কাজ ক্যান্সেল। কাজ ক্যান্সেল? কাজে রিজাইন মেরে দাও। কাজে রিজাইন? কাজে রিজাইন মেরে দাও। মমতা, তোমার ইচ্ছা বাড়ি যেতে ইচ্ছা করছে এখন? তোমার ইচ্ছা করছে? বলো তাহলে। তাহলে থেকেই এখানে, তাহলে একদিন তো থাকেই আরো। তাহলে চলো হয়ে যাক, কিন্তু যেতে হবে। ওটাই হলো ব্যাপার, কর্মক্ষেত্রে ফিরে যেতে হবে। দেখো ঘোরাঘুরি তো সবই চলতে থাকবে, কিন্তু কর্মক্ষেত্রেও ফিরতে হবে। ওই জন্যই কিছু করার নেই। মিস করব, আবার আসবো। এমন নয় যে এখানেই শেষ, আবার আসবো, এখানেই থাকবো, তোমাদেরকে আবার দেখাবো এই জায়গাটাকে। যখন ঢুকেছিলাম তোমাদের দেখিয়েছিলাম যে কীরকম ছিল। আর এখন বিছানাটার অবস্থা দেখো। আর এই যে আমাদের রুমটা পুরোপুরি দেখো, মানে পুরোপুরি পুরো একদম অগোছালো, পুরোপুরি শেষ করে দিয়েছি রুমটাকে। সব কিছু তুলে নেওয়া হয়ে গেছে। ভাই ভালো করে দেখে নিই সব কিছু। সব নেওয়া হয়েছে, খালি হেলমেটগুলো বার করতে। তো এই যে আমাদের ব্যাগ বাঁধা একেবারে কমপ্লিট। একবার ভালো করে চেক করে নেবো যে কোনো কিছু নড়ছে নাকি ব্যাগের। একটা আমার বাইকের একটা সমস্যা হয়ে গেছিলো, যে এইখানে একটা নাটের প্যাঁচ কেটে গেছিলো। ওই জন্য আমি নাটটাকে খুলে দিই। এইখানে একটা নাট ছিল, ওইটাকে লাগিয়ে দিয়েছি, যেটা পা রাখার নাটটা এখান দিয়ে খুলে এখানে লাগিয়ে দিয়েছি। আর ওই যে মালটা ছিল ওইটা আমার ব্যাগের ভেতর একদম ভেতরে ঢুকিয়ে দিয়েছি। আর হেলমেটটা নেবো, এবার খালি বেরিয়ে যাবো। আমার নাম হচ্ছে জয়ন্ত। তুমি এই রিসর্টটা মোটামুটি কত বছর হলো? 4 বছর। 4 বছর। তো তোমার বাড়ি বোধহয় আমাদের কলকাতার সাইডেই? কলকাতার সাইডে। তোমার এইখানে রিসর্টে আসার জন্য তোমার যদি ফোন করে, তুমি তাহলে তাকে তাহলে লোকেশন তুমি হেল্প করে দেবে? অবশ্যই, তোমরা এখানে ফুল প্যাকেজ পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। দুর্দান্ত খাবার দাবার আমি আমাদের এখানে তো ফুডিং লজিং সিস্টেম এই বাইরের হিসেবে একদম পারফেক্ট। তার সঙ্গে সবথেকে বড় কথা এদের ব্যবহার। পুরুলিয়া আসলে অবশ্যই পলাশবনি অবশ্যই ঘুরে এটা একটা ভালো সাজেশন। এটা তো আমি তো সবসময় সাজেস্ট করবো যে পুরুলিয়া আসলে অবশ্যই পলাশবনি থাকো, থেকে দেখো কেমন লাগে। এখান থেকে জল পড়ে? হ্যাঁ, ঝর্ণা পুরো, মানে বর্ষাকালে এলে পুরো এখান থেকে ঝর্ণার ভিউটা পাবো। আরে সাবাস, এইটা জানতাম না। বর্ষাকাল শুধু নয়। ও এইটা ঝর্ণা? হ্যাঁ, কালো কালো জলের দাগ দেখছি। এখনো পড়ছে, জল পড়ছে তো, এখনো ঝর্ণা পড়ছে। এটা সবথেকে বেস্ট হচ্ছে, মানে এরকম ভিউ আমি পাই না। একবারে বিরাট আওয়াজ, মানে আওয়াজ মানে তুমি এখানে শুনতে পারবে পুরো একবারে এরিয়া নিয়ে পড়ে আর কি। আচ্ছা, তো আমরা এখন কোথায় যাবো তাহলে? খয়রাবেড়া ড্যাম। ঠিক আছে, তাহলে খয়রাবেড়া ড্যামের আমি এখন ম্যাপ লাগিয়ে নিচ্ছি, দেখি এবার কত রাস্তা। আবার দেখা হবে। হ্যাঁ চলো। তো আবারও সেই গ্রাম থেকে এখান দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এখান দিয়ে বাইরে 4 কিলোমিটার বেরোতে হবে। এর মধ্যে খড়গুলো কেন ফেলে রাখে? ধানগুলো নিজেতেই ছেড়ে যাবে ওখানে? আচ্ছা, গাড়ি গিয়ে তো একটু কথা বলতে ইচ্ছা হলো, তোমাদের সঙ্গে কথা বলিয়ে দিলাম। জেনে নিলাম জিনিসগুলো। দেখছিলাম যে রাস্তার মধ্যখানে অনেক জায়গায় ধান পড়েছিল। আমরা চিন্তা করছিলাম এরকম ভাবে কেন পড়ে আছে। কোথায় ঢুকেছি খালি দেখো একবার। পুরো মানে চারিদিকে মাঠ ঘাট, আর পুরো সোজা পাহাড় দেখা যাচ্ছে। দেখো চিমটাবুরু পাহাড় না কি পাহাড় বললো, ওই পাহাড়েতেই যাচ্ছি। আর এবারে আমরা অফ রোডে নেমে গেছি। এবারে অফ রোড করতে যাবো। ওখানে শুরু হলো আর এই সামনেই শেষ হয়ে যাবে। এইটুকুর মধ্যে অফ রোড শেষ। এই যে সেই ধানগুলো দেখো, এই ধানগুলোর কথাই জিজ্ঞেস করেছিলাম আমি। পুরো গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি, লোকালটাকে এক্সপ্লোর করতে। এই দেখো বাঁদিকে চিমটাবুরু পাহাড়, তার গায়েই আছে খয়রাবেড়া ড্যাম। টাকা পয়সা নিয়ে বেরিয়ে যাও খালি, আর এরকম সব দৃশ্যের মজা নাও। মানে ফ্যাবিউলাস জায়গা বলে, একেবারে ফ্যাবিউলাস। কি ভিউ দেখো খালি, কি ভিউ! ও কি ভিউটা দেখো খালি। দেখতে দেখতে পৌঁছে গেলাম খয়রাবেড়া ড্যাম। দেখো খালি খয়রাবেড়া ড্যামের লুকটা এরকম, আর উল্টো দিকে চিমটাবুরু পাহাড়। দেখো এরকম জায়গাটা যদি কুল্লারওয়ালা চায় হয় তো হয়েই গেল। রোহিত, চা খাবি তো? কুল্লারওয়ালা চায়, চা দাও 4টে। আচ্ছা, পুরো বললাম না কুল্লারওয়ালা চায়। ছবি কি ভিডিও হয়ে গেছে দাদা, এবার ফেমাস হয়ে যাবে।
তো ভাই চা তো চলে এসছে, এই যে চা, আর এই যে চায়ের সঙ্গে সামনের ভিউটা দেখেছো, চা এই সাইডে চিমটা বুড়ো। এই যে সেই খয়রাপাড়া ড্যামের ভিউ পয়েন্টটা, ভিউ পয়েন্ট হলো এইটা। আর ওই দিক দিয়ে যেটা যাচ্ছিল ওখানে সব স্পট সবাই বসে আছে, পিকনিক টিকনিক করছে। আর এটা হচ্ছে ড্যামটা অরিজিনাল। বলো মানে চোখটা আমি মানে ভরে যাচ্ছে, আমি বলবো মানে আমি যত এই দিকটা তাকাচ্ছি না মনে হচ্ছে একটা স্থির একদম শান্ত হয়ে আছি। আর পুরো মানে চারিদিক থেকে মনে হচ্ছে একটা আনন্দ, একটা শান্তি আমাকে গ্রাস করে ফেলে এই হাওয়াটা, এই হাওয়া। আর এখানে তাকালে মনে হচ্ছে ভাই আমার চোখটা, আমি বোঝাতে পারছি না আমার চোখটা কেমন লাগছে। পুরো পাহাড়টা এখান দিয়ে, পুরো চূড়াগুলো, অনেকগুলো চূড়া দেখা যাচ্ছে এখান দিয়ে। এখান দিয়ে এটা নেমে গেল, ওদিকে চলে গেল আবার এখানে সামনে। এখন ঘড়িতে বাজে 2টো। এরা এখন বলছে হিল টপে উঠবে, হিল টপে উঠে এখন আবার বলছে বাড়ি যাবে। আজকে কি করবো আমার মাথায় ঢুকছে না। আমার একটা হ্যান্ড গ্লাভস হারিয়ে গেছে, একটা হ্যান্ড গ্লাভস রাস্তায় পড়ে গেছে। এখান দিয়ে আবারও আমরা পাহাড়ে উঠছি, দেখো কতটা আপিল, দেখো খালি পুরো পাহাড়ে ওঠাচ্ছি পুরো গাড়িটাকে। গিয়ার কমিয়ে ওঠাতে হচ্ছে, তাও গিয়ার কমিয়েও যেন গাড়ি যেন হা করছে। উঠে যাবে, আরামসে উঠে যাবে। তাও দেখো আমরা একটা গিয়ার কমিয়ে দেবো। মানে দার্জিলিংকে, মানে দার্জিলিংয়ের যে পাহাড় সেম পাহাড়, মানে আরও স্ট্রিপ হচ্ছে। দেখো আরও স্ট্রিপ হচ্ছে, গাড়ির স্পিড কমে গেছে, কোথায় কমে গেছে দেখো। আমি পিক আপ পুরো ফুল ধরে আছি। যদি ফার্স্ট গিয়ারে দিয়ে আরামসে টেনে দেবে, কিন্তু থার্ড গিয়ারে টানতে পারছে না। টেনে দেবে, থার্ড গিয়ারে পারবে। এই যে স্পিড যদি নিয়ে নিই একবার, থার্ড গিয়ারে টানতে যাবে। পুরো শাল পলাশের জঙ্গলের ভেতর দিয়ে আমরা যাচ্ছি, পুরো শাল পলাশের জঙ্গলের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি আমি জানি না, অযোধ্যা পাহাড়ের দিকে যাচ্ছে বলছে। এই রাস্তাটা শর্টের রাস্তা বলছে অনেক, দেখা যাক অযোধ্যা পাহাড়ে যেতে পারি নাকি। ভালো চড়াই আছে, ভালো চড়াই আছে, এখনও চড়াই চলছে। এবার গিয়ার কমিটি আনতে হচ্ছে এখানটা। ওরে না, গিয়ার কমাতেই হবে, পুরোপুরি একদম উঁচুতে উঠছি, পুরোপুরি। জয় শ্রীরাম। এত আনন্দের মধ্যে একটা চিন্তা আমাকে ঘুরে খাচ্ছে এখন অবধি, যে হ্যান্ড গ্লাভসের। ও রে না, কতটা স্ট্রিপ দেখো রাস্তাটা, কত উঁচু দেখো খালি। গাড়ি উঠতে পারবে না, বাইক ছাড়া কিচ্ছু উঠতে পারবে না। 4 চাকা দেখো আমার ফার্স্ট গিয়ার টানতে হবে মনে হচ্ছে এবারে। ওট বলছি, ওট বলছি, অল্টিটিউড গেইন করছি। দেখো অল্টিটিউডকে কিভাবে গেইন করছে দেখো। পাহাড়ের ওপরে ছোট ছোট একটা গ্রাম দেখতে পেলাম, দেখো গরু টরু বাঁধা আছে। ছোট গ্রাম বলো বা কটা বাড়ি বলো, আমি তো গ্রামই বলবো। ওটা কি ছিল? শুয়োর ছিল, দেখে মনে হলো গরু, বাছুর ছোট। আমি তো উঠতে যাচ্ছি না, পুরো হিমালয়ান নিয়ে পেছনে পড়ে আছে, আমি তো উঠতে যাচ্ছি পুরো একদম পুরো ফাঁকা রাস্তা, ঠিক আছে। আর এইখানে দেখো চাষবাস হচ্ছে সব জায়গাতে। দেখো এখন আমরা অনেকটা অল্টিটিউড গেইন করে নিয়েছি, মানে ম্যাক্সিমামটাই চলে এসেছি ওপরে। ওই দেখো দূরে দেখো দেখা যাচ্ছে একটা জিনিস, তাড়াতাড়ি বলে দিচ্ছি। ওইখানে দেখো একটা পুরোনো একটা ভাঙা বাড়ি দেখা যাচ্ছে, পুরোনো মানে আগেকার দিনে আদিবাসীদের বাড়ি। আর দেখো শালপলাশের জঙ্গল বলে, শালপলাশের বন ওপরে একদম। আর এটা এখানে প্লে গ্রাউন্ড, দেখো বাচ্চারা এখানে খেলাধুলা করে এখানকার। ওই দেখো লোককে দেখো খালি কিরমভাবে মাল নিয়ে যাচ্ছে, দেখো খালি পুরো লোড করে মাল নিয়ে যাচ্ছে। আর সামনে গাড়িটা রাস্তা বেরিয়ে গেছে, পুরো শালপলাশের জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে দেখো খালি। কাকা বলছি, তোমার এই গাড়ি নিয়ে তোমার অসুবিধা হচ্ছে না এই গাড়িটা নিয়ে উঠতে? তুমি একবার ভাবো, এই গাড়ি নিয়ে আমরা চিন্তা করছি, ওই গাড়িটা নিয়ে ও চিন্তা করছে যে কিরম ভাবে উঠবো। ভয় লাগছে আমাদের, একটু হলেও ভয় লাগছে। নতুন আমরা পাহাড়ে নতুন, একবারই হয়ে যেতে গেলে মানে আর ভয় নাই না। গাড়ি তোমার গাড়ি কোনদিন পড়েছে? তোমার গাড়ি কোনদিন পড়েছে এখানে? পড়োনি? আমাদের একটু ভয় লাগে, চাকা যখন একটু সরে যাচ্ছে না, আমরা ভয় পেয়ে যাচ্ছি একটু করে। আরো খাতারনাক আছে এই কারণ, হ্যাঁ ওদিক দিয়ে আমরা উঠে এলাম, তো ওদিক দিয়ে উঠে এলাম না, এই সাইডে ওটা তো এরকম নামলেন। হ্যাঁ এই দিকটা, যে দিকটা আমি নামিয়েছিলাম, হ্যাঁ পুরো নিচু। ও তোমার গাড়ি উঠে চলে এলো? তাহলে ভাবো তুমি, তাহলে আমরা একদিন ছাড়া আচ্ছা তুমি মাল এগুলো বিক্রি করো? আচ্ছা
দেখো ক্যাকটাস, দেখো ক্যাকটাস, দেখো খালি বাড়িটাকে খালি আটকানোর জন্য ক্যাকটাস দিয়ে আটকে রেখেছে, যাতে কেউ ঢুকছে না পারে। দেখো এইদিকেও আছে ক্যাকটাস। এখান দিয়ে আমার নিতে হবে ডান দিক, ডান দিক থেকে রাস্তা দিকে রাস্তা দেখাচ্ছে, ওখান দিয়ে রাস্তা এখনো পর্যন্ত 8 কিলোমিটার। সেদিনকার মতো গরুর পাল আবার স্টার্ট হয়ে গেছে। দেখো কি লেখা আছে, দেখো সাবধান, বন্য হাতি যাতায়াতের রাস্তা, সৌজন্য অযোধ্যা বনাঞ্চল, পুরুলিয়া বন বিভাগ। এখান থেকে হাতি পারাপার করে, ওই জন্য এখানে সাবধান থাকতে বলছে। ভাই আগে আমি 2 বার এসেছি এই জায়গায়, জানো তো, কিন্তু এতটা আমি এক্সপ্লোর করি যতটা আমি এই বাইক নিয়ে এসে ভাই করছি। আমার কি যে বলবো না, মানে কি করবো, আমি কাঁদবো না খুশি হবো না হাসবো, আমি মানে ভেবে পাচ্ছি না। এতটা এক্সপ্লোর করার এক্সপিরিয়েন্স তোমার কী করে বোঝাবো আমি। কোনো 4 চাকাওয়ালা বলেও নি যে ভেতরে এরকম রাস্তা আছে, এরকম জায়গা আছে। যদি বলতো সেরকমভাবে আমার ইচ্ছা জাগতো। তোমরা ওই রাস্তাটা ঢোকো, এই রাস্তাটা তোমাদের দারুণ মজা লাগবে, দারুণ। খালি একটুখানি জেনে নাও, জেনে নিয়ে ঢোকো। এই দেখো চলে এলাম অযোধ্যা হিলটপ, আর 1 কিলোমিটার বাঘমুন্ডি, ডান দিকে 13 কিলোমিটার, সোজা পুরুলিয়া 41 কিলোমিটার। এখান দিয়ে আমার যেতে হবে বাঁ দিকে। এই দেখো এটা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ, এটা একটা ভালো দর্শনীয় স্থান এই জায়গার। যদি কেউ আসতে চাও, ঢুকতে চাও, দেখতে পারো। জনের জায়গা হবে, 4 জনের জায়গা হবে 5 মিনিটে। তো ভাই এবারে লাগছে ঠান্ডা, ঠান্ডা আস্তে আস্তে লাগছে, ওই জন্য ভাবছি আমার জ্যাকেট ট্যাকেট সবই আছে, পরে নেবো। খালি গ্লাভস একটা পরে গেছে, কিছু করার নেই। গ্লাভসটা সামনে দিয়ে কেনার চেষ্টা করছি, যদি পেয়ে যাই তো ভালো, আর না পেলে জানি না কী করবো। কিন্তু একটা হাতে গ্লাভসও থাকবেই, আর হাতে থাকবে না, দেখা যাক। আর এই ভিডিওগুলো আমি কী করবো না কীভাবে দেবো আমি জানি না, কেননা এত লেন্থি ভিডিও। তো খাওয়া দাওয়া করে পায়খানা বাথরুম করে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এবারে এখান দিয়ে আবার একবার দাঁড়াতে হবে। এখানে দোকানের থেকে আমি জিজ্ঞেস করে নিলাম যে কোথায় আমি হ্যান্ড গ্লাভস পাবো। বলছে 12 কিলোমিটার দূরে আমি হ্যান্ড গ্লাভস পেয়ে যাবো। 12 কিলোমিটার ম্যাপ সেট করে, 14 কিলোমিটার, সরি 14 কিলোমিটার দূরে ম্যাপ সেট করে নিয়েছি আমি। কোনো একটা বাস স্টপ বললো, আমি মেরে নিয়েছি গুগল ম্যাপে। এবার ওখানে গিয়ে দাঁড়াবো ডাইরেক্ট। এবারে টার্নিংগুলো খালি দেখো, টার্নিং বলো বা লিন কী বলে এগুলোকে ভুলে যায়, কর্নারিংগুলোকে দেখো খালি। ভাই দারুণ কর্নারিং হচ্ছে এখানে, দারুণ কর্নারিং। দেখো সামনের বাইকটায় কিরমভাবে ব্যাগটাকে ঝুলিয়ে রেখেছে। মানে যে টার্নিংগুলো নেবে না, পুরো তলাটা ঘষবে পুরো, যদি একটুখানি শোয় গাড়ি। আর তার উপর ট্রিপল বাইকিং, মধ্যিখানের লোকের মাথায় হেলমেট নেই। এখানে পুলিশের অত চাপ নেই এই সাইডটাতে, ওই জন্য অত চিন্তা করছে না। কিন্তু পুলিশের থেকেও বড় জিনিস নিজের সেফটিটা, বাস নিজের সেফটিটা নেই এর মধ্যে। ওই দেখো ডান দিকে দেখো পাহাড়টা দেখো খালি, এখান দিয়ে পাহাড়ের ভিউগুলো দারুণ আসে, পুরো হিলটা দেখা যাচ্ছে এখান দিয়ে। দেখো দেখো কি ভিউ মাইরি। আর সবাই এখানে ভিউ দেখার জন্যই দাঁড়িয়ে আছে। ও বাবা, এটা অ্যাক্সিডেন্ট করেছে গাড়িটা, দেখো গাড়িটাকে কিরমভাবে ধাক্কা মেরে, দেখো বিশাল অ্যাক্সিডেন্ট, বিশাল বড় অ্যাক্সিডেন্ট করেছে। লোকটা বেঁচে আছে নাকি জানি না। ট্রাভেলারটা গিয়ে স্কুটিটাকে মেরে দিয়েছে মনে হচ্ছে ওদের। আর ট্রাভেলারটা ডান দিকে পুরো ঢুকে গেছে। এই টার্নিংগুলো না খুবই মানে ক্রিটিক্যাল টাইপের, একটুখানি যদি একটু ভুল করো তাহলে শেষ। এই যে বলে না সাবধানী হাঁটি দুর্ঘটনা ঘাটি, ওই রকম। সামনে দেখো লেখা আছে বাঁকুড়া 109 কিলোমিটার, পুরুলিয়া 28 কিলোমিটার, বোকারো 72 কিলোমিটার বাঁ দিকে, আর বাকি দুটো সোজা। গ্লাভস আমি নিলাম দুটো, এই ভেতরের একটা আর ওপরের একটা। কেন এইটা হাওয়া আটকাবে আর ভেতরটা ঠান্ডা আটকাবে, ওই জন্য দুটো নিলাম। দুটো মিলিয়ে নিল 170 টাকা। আমার মনে হচ্ছে ঠিকই আছে, তাই না? আবারও বেরিয়ে গেলাম। এখান দিয়ে টোটাল রাস্তা দেখাচ্ছে 257 কিলোমিটার, যেটা যেতে লাগবে 6 ঘন্টা 8 মিনিট। চলো যাওয়া যাক। রাত্রি 10:46, মানে 11টার সময় ঢুকবো দেখাচ্ছে। রাত্রি 11টার সময় আশা করছি ঢুকতে পারবো না, সেই একটা হয়তো বেরিয়ে যাবে। তো এবারে আমরা 18 নম্বর হাইওয়েতে উঠে গেছি, 18 নম্বর জাতীয় সড়ক যতদূর মনে হচ্ছে। এটা কংসাবতী নদী এখন পার করে চলে যাচ্ছি আমরা। আমার গাড়ি 150 কিলোমিটার চলবে, কিন্তু একটা কাটা যেহেতু দেখাচ্ছে বেশি না, অল্প করে তেল ভরে নেবো। মোটামুটি 300 টাকার মতো তেল ভরলে আমার গাড়ি বাড়ি চলে যাবে। 300 না 400 টাকারই ভরে নেবো,
একেবারে আর টেনশন ফ্রি হয়ে যাব। আর 20 কিলোমিটারের ভেতরেই জয়পুর ফরেস্ট ঢুকে যাবে। তারপরে একটু দাঁড়ানোর প্ল্যান আছে, মধ্যখানে একটু দাঁড়িয়েও ছিলাম আর ক্যামেরাটা অন করিনি। ওই সামনে ওরা একটুখানি গ্লাভসগুলো পরার জন্য দাঁড় করিয়েছিল, মানে দাঁড়াচ্ছিল, ওই জন্য ওরা দাঁড়ালো। আর আমি তো গ্লাভস অনেক আগে থেকেই ওই পরে আছি, আমি জানি ঠান্ডাটা লাগবে, আমি ঠান্ডাটা একটুও লাগাতে চাইনি, ওই জন্য আগে থেকে আমি গ্লাভসটা পরেছিলাম। লাগে একটু গরম লাগুক কিন্তু ঠান্ডা লাগাবো না। ঘড়িতে বাজে এখন 7টা 6 আর এখন আছি আমরা বাঁকুড়া ডিস্ট্রিক্টে। আমরা সবাই মিলে এখন খেয়ে দাঁড়িয়েছি। 1 প্লেট মোমো নিয়েছে আর সবার 1 প্লেট করে চাউমিন। তো সবাই না, হয়তো রনিত খাবে না, আর বাকি 3 জন আমরা খাবো চাউমিন 1 প্লেট করে। তো 1 প্লেট চাউমিনের দাম হচ্ছে 60 টাকা করে। তো ঠিক আছে, এদিকে 60 টাকা এক চিকেন একটা বলেছি, এক চিকেন আর দুটো এগ, একটা এক চিকেন 2 এগ। নরম হবে না, গিটার খোলো, এই গিটার খোলো, এই গিটার খোলো, এটা খোলা আছে দিকে। দাও মাথা দাও। হ্যাঁ এবার ছাড়, এখানে রাখো, জায়গা পরে। আগে পাটা একটা পা গলাও, একটা পা গলাও, পাটা গলাও ভেতর দিয়ে। সুমিতার গাড়ি লিক হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 8টা 11। ওর গাড়ি টিউবলেস নয়। তো এবারে কি করব জানি না, ওর গাড়িটা এখন লিক সারাতেই হবে, না হলে এখান দিয়ে বেরোনো অসম্ভব ব্যাপার। তো লিক বানানোর দোকান তো খুঁজে পাওয়া গেছে, লিক বানানোর দোকান তো খুঁজে পাওয়া গেল, এবার সারাবে কিনা সেটা হলো মেন ব্যাপার। একবার ভালো করে জেনে নাও, দেখা যাক কতক্ষণ লাগে। এখন ঘড়িতে বাজে রাত 8টা 13। তো আপাতত আমার বাইকে ট্রিপল বাইক করে নিয়ে যাচ্ছি, আর সামনে ওর গাড়িটাকে রেখে পিছন দিক দিয়ে আমি কভার দিতে যাচ্ছি। এখন ঘড়িতে বাজে 9টা 8 আর এখন বাইক খোলা হয়ে গেছে আর সারানো হয়ে গেছে, না লিক সারানো হয়ে গেছে। এবারে খালি ফিটিং হবে, ফিটিং হয়ে গিয়ে তারপর বাইরে হবো কটা 1টায় আর একটা বেরিয়ে যাবে। বিপদ তো কখনো বলে কয়ে আছে না। এখন দেখো টিউবলেস হিমালয়ানে, টিউবলেস না সরি টিউব যুক্ত হিমালয়ানে কেমন প্রবলেম দেখো। ভালোই চললো, এতক্ষণ টিপ করলাম, এত জায়গায় ঘুরলাম, ঘুরে ফেরার সময় রাত্রেবেলা কোথায় একটা পেরেক পড়েছিল, পেরেকটা ঢুকে গেছে। কিন্তু কপাল তোমার এত ভালো, খুব বেশি দূর তোমাকে ঠেলতে হয়নি। অনেক কষ্ট করার পরে এখন রাত্রি 10টা প্রায় বাজতে যায়, বোধ হয় 10টা বাজতে আর 5-7 মিনিট বাকি আছে, আর হয়ে গেছে লিক সারানো। আর এবারে এখান থেকে বেরোবো। এবার ফাইনালি আমার গ্লাভস টাস পরে এখান দিয়ে বেরিয়ে যাবো, এখান দিয়ে সোজা গিয়ে বাঁ দিক যেতে হবে। আমার সময় খেয়েছিলাম আমরা বনলতাতে, আর এখন খাবো আমরা বনরসি। চলো তাহলে এখানে গাড়িটা পার্ক করে দিয়ে খাওয়া দাওয়া করি। জাস্ট দেখলে এখানে ঢুকেছিলাম, ঢোকার সাথে সাথে মানে আমরা ঢুকে যে বসে আছি, আমরা দুজন আরো বাইরে ছিল, সে এই গেট দিয়ে ঢুকেছে। ঢোকার পরে বলছে কি যে দোকান বন্ধ হয়ে গেছে। মানে এটা কোনো কথা হলো? মানুষ যখন চলে এসছে তাদেরকে খাইয়ে দে, তার বন্ধ যারা হয়ে গেছে তো ভালো কথা, তারপরে কেউ আসলে বন্ধ করে দিতি, যারা এসে তাদেরকে খাইয়ে দে, যদি না থাকে সেটা আলাদা ব্যাপার, আবার যদি থাকে তো খাইয়ে দিতে উচিত ছিল। তো আমরা একটু দেখো লেখা আছে আরামবাগ বাজার দাঁড়ালাম, যে ডিম পাউরুটি এরা খাবে, আর যে খাবে, যে না খাবে। আমি একটু রেস্ট নেবো, সাথে একটু চা খাবো, চাটা এখানে পাওয়া যাবে, চাটা খেয়ে নেবো। আর ডিম পাউরুটি তো আমি খাবো না, এখন ডিম পাউরুটি খেলে আর ইচ্ছা করছে না, মানে গ্যাস ট্যাস হয়ে যাবে পেটে। ওই জন্য চলো এবারে এখান থেকে সোজা বাড়ির রাস্তা দেখাচ্ছে এখন 65 কিলোমিটার, যেটা যেতে লাগবে 1 ঘন্টা 41 মিনিট। তো এখান দিয়ে আর রাস্তা অল্প একটুখানি বাকি আছে, মোটামুটি 50 কিলোমিটার মতো, আর না 60 কিলোমিটার বাকি আছে। আর ঠান্ডাটা ভাই সেরা লেভেলের পড়েছে, ব্যাপক লেভেলের ঠান্ডা লাগছে। যেরকমভাবে সুস্থভাবে নিয়ে গেছিলাম সেরকমভাবে সুস্থভাবে দিয়ে গেছি। তো আমাদের এই পুরুলিয়া ট্রিপটায় পার হেড কত টাকা করে খরচা পড়েছে তোমাদেরকে ফুল ডিটেলস আমি বাড়িতে গিয়ে আজকে বা কালকে শ্যুট করে তোমাদের জানিয়ে দেবো। কেননা এখন তো অনেক রাত হয়ে গেছে, আশা করছি আর পারবো বলে মনে হচ্ছে না রাত্রিবেলা আর কি কথা বলতে, কেননা এখন দেখো 2:18 বাজে, আর শুতে মোটামুটি 3টে তো বাজবে। তো ওয়েলকাম ব্যাক টু হোম, বাড়ি চলে এসেছি। এবারে ঘরে গিয়ে তোমার সঙ্গে কথা হচ্ছে, আর শরীরে এনার্জি খুবই কম। তো নাও ভাই নাও, বাড়িতে চলে এসেছি, এখন ঘড়িতে বাজে 2:30টার সময় বাড়িতে এসে এখনো খাওয়া দাওয়া করতে হবে। আর তারপরে তোমাদের কত টাকা আজকে খরচা হয়েছে মোটামুটি ধরে নাও ওই 4,500 থেকে 5,000 টাকা, মানে টোটাল সব মিলিয়ে আসা যাওয়া, বাইরে খাওয়া, হোটেলে খাওয়া সব মিলিয়ে 4,500 থেকে 5,000 টাকার মধ্যে কমপ্লিট, মানে পার হেড
একদম কমপ্লিট হয়ে গেছে যাওয়া থেকে আসা অবধি। এবারে বাইকের টার্ভিসগুলো এগুলো আলাদা, বাইকে ধরো বাইকের কথাটা আলাদা, মানে টার্ভিসগুলো তেল এর মধ্যে ইনক্লুড আছে, তেলটা সব মিলিয়ে ওটা দিয়ে হয়ে গেছে। আমার মানে দুজনের, একটা বাইকে দুজন গেছি ওই জন্য 5,000 টাকা। যদি একটা বাইকে একজন যাও হয়তো খুব বেশি হলে 1,000 টাকা বাড়বে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লাগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা চেপে দিও, তাতে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমার সবার আগে তোমার কাছে নোটিফিকেশন দ্বারা চলে যাবে। তো চলো টাটা বাই বাই, আবার দেখাবে এরকমই কোনো নেক্সট ভিডিওতে।